হাই ফ্রেন্ডস, আমি পায়েল অ্যান্ড এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি আজকে একটা চটজলদি খোসাশুদ্ধ আলুর সাথে ছোলার ডাল দিয়ে তরকারি রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা সচরাচর কচুরি বা লুচি যার সাথে ইচ্ছা তার সাথেই খেতে পারো। আচ্ছা, এখানে প্রথমে আমি খোসাশুদ্ধ আলু কেটে রেখেছি আর ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, আর একটা সিক্রেট ভাজা মশলা আমার আছে। সেই ভাজা মশলা একটু কসুরি মেথি জলে ভিজিয়ে রেখেছি। আমি একটা জায়গায় আগেই শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন, মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আগে থাকতেই একটু বার করে রেখেছি পরিমাণ মতো। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে একটু মৌরি, জিরে আর গোটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে খোসাশুদ্ধ আলুগুলোকে ছেড়ে দেব। এবার সেটা সামান্য ভাজা হলে তাতে আমি যে মশলাগুলো বার করে রেখেছিলাম আগে থাকতে সেগুলো অ্যাড করে দেবো। দিয়ে একটু কড়াইতে কষিয়ে নিয়ে তাতে জল অ্যাড করব। আর একটু তার আগে জল দেওয়ার আগে একটু অল্প করে হিংও দিয়ে দেবো। এবার জল দিয়ে তাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে তাকে সিদ্ধ হতে চাপা দিয়ে রেখে দেবো। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে জলে ভেজানো কসুরি মেথিটা আর তাতে একটু অল্প চিনি আর সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো অ্যাড করে আমি ভালো করে নেড়ে নেব। আমি রান্নাটার জন্য একটা ভাজা মশলা ইউজ করেছি, সেই রান্নার ভাজা মশলাটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। মাংসের ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে নেড়ে নামিয়ে নেবো। তাহলেই আমাদের চটজলদি খোসাশুদ্ধ আলু ছোলার ডাল দিয়ে তরকারি রেডি। এটা আমি নানপুরির সাথে সার্ভ করে দেবো। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিন। থ্যাংক ইউ।